আনুষ্ঠানিক বক্তব্য গণভোট নিয়ে সবসময় এটাই ছিল। গণভোট আগে হলে এটা ভালো, তবে গণভোটটাকে যে প্রাইম করে তোলা হলো, সব প্রশ্নকে ছাপিয়ে গণভোট আগে না পরে, ইলেকশনের দিন না পরে, বিএনপি একটা পক্ষে জামাত একটা পক্ষে, আমরা বলতেছি এইটা হচ্ছে জনগণের দৃষ্টি মূল জায়গা থেকে সরানো হচ্ছে। আমরা গণভোট আগে হলেও এটাই বেটার, কিন্তু যদি সরকারের ক্যাপাসিটির উপর আমরা সেটা কথা বলছি। আর সার্বিকভাবে তো বিএনপির পজিশন মনে হচ্ছে তারা জুলাই সনদের দরকার নাই, এখন বলতেছে জুলাই সনদের বিপক্ষে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। সেই জায়গায় আমরা এটার জুলাই সনদের পক্ষে আমরা জনমত তৈরি করার চেষ্টা করছি, যে জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে যাতে জনগণ থাকে, তরুণরা থাকে। আর এটা কি বললেন? 270 দিন, আমরা তো প্রস্তাব 1-এ এটাই বলা আছে, আমরা এটাকে সমর্থন করছি। এটার ফলে একটা বাধ্যবাধকতা থাকবে, যাতে যেটা সংস্কার পরিষদ হবে তারা তো সেইখানেও যাতে কোনো ধরনের চেষ্টা না থাকে যে তারা সময় পার করে দিবে এবং কোনো কার্যক্রম করবে না। তো সেই জায়গায় তারা অবশ্যই সেটা করতে বাধ্য থাকবে, যেহেতু গণভোট আছে, গণভোটের মাধ্যমে এটা অনুমোদিত হবে। কিন্তু যদি তারা বাধ্য থাকে তাহলে এই বিষয়টা থাকতেই পারে, সেটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের এখানে আমরা দেখি দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপিয়ে দিলে, তার মানে একটা বোঝা যাচ্ছে যে মোটিভ, যে হয়তো অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, হয়তো সংসদে গিয়েও একটা ষড়যন্ত্র থাকতে পারে সংস্কার থেকে বের হয়ে আসা। না হলে তো এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কিছু না। সবাই আমরা কমিট করতেছি যে আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করব। সেটা গণভোটে যদি পাশ হয়ে আসে, তারপরে 270 দিন কেন, আরও কম সময় সেটা বাস্তবায়ন করা সম্ভব। এবং পৃথিবীর অনেক দেশে এই ধরনের বিধান, আমরা যখন লিগ্যাল এক্সপার্টদের কথা বলেছি, লিগ্যাল এক্সপার্টদের সাথে, পৃথিবীর অনেক দেশে এই ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয়, ইভেন কি সংসদ ভেঙে যাবে এতদিনের মধ্যে যদি বাস্তবায়ন না করা হয়। তো এটা একেবারে নতুন কিছু এরকমও না, ফলে আমরা প্রস্তাব 1টাকে পূর্ণ সমর্থন করছি। আমরা ওইটা না হইলে হয়তো আমরা এই সনদের উপর আমরা আস্থা রাখবো কিনা, বা এই পুরো প্রক্রিয়ার উপর, সেটা নিয়ে আমাদের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ বিবেচনা করতে হবে। একজন করে বলেন, আমি আছি আজকে। সেটা হচ্ছে যে গণভোট আদেশ জারি করার জন্য অপেক্ষায় আছে। গণভোটের প্রশ্ন কেমন হবে এটা নিয়েও কিন্তু এক ধরনের মানে মতামত আছে আর কি, যে সেটা 84টা বা 70টা 60টা প্রশ্নের একসাথে হ্যাঁ না কিভাবে সম্ভব, এই ধরনের কথা আছে। এক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা, নাকি আপনারা যদি মানে সরকারের আদেশের অপেক্ষায় থাকবেন, আদেশ যদি আপনাদের পছন্দ না হয় তাহলেও থাকবে না, আপনাদের নির্দিষ্ট কোনো পরামর্শ আছে প্রশ্নের ধরন সম্পর্কে? আমরা যেটা ঐকমত্য কমিশন প্রস্তাব 1-এ দিয়েছে, আমরা ওইটাকে সমর্থন করছি, যেটা একটা বিল আকারে এটা যেতে পারে এবং জনগণ এই পুরা সামগ্রিক এটার পক্ষে হ্যাঁ না ভোট দিবে। সরকারের জায়গা থেকে সরকার যদি এর থেকে ভালো কোনো অপশন বের করতে পারে, সেটা যদি আমাদের সাথে প্রস্তাব মানে উপস্থাপন করে, তখন আমরা হয়তো সেই বিষয়ে মতামত দেব। একটা বিষয় আমাদের তো সব মানে এটা তো সত্য, পুরো সংস্কার আলাপটা সাংবিধানিক সংস্কারে এটা আটকে গিয়েছে, কিন্তু দেশের যে সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং এই কমিশনগুলো করা হয়েছিল যেগুলো জনকল্যাণমুখী, এই কমিশনগুলো নিয়ে কোনো আলোচনাই নেই। রাজনৈতিক দলগুলো শুধু সংবিধান, নির্বাচন, যেগুলো তাদের সাথে সংশ্লিষ্ট, ক্ষমতা কাঠামোর সাথে সংশ্লিষ্ট, সেগুলোতেই ফোকাস করেছে এবং আমরাও বাধ্য হয়ে সেই আলোচনাতেই প্রবেশ করেছি। এখন আমাদের যেহেতু আমরা এই সময়ে আসলে এইটাকে আমাদের এজেন্ডা করে নিয়েছি এবং আমরা ভেবে নিয়েছিলাম এই গণতান্ত্রিক সংস্কারগুলো হলে আমাদের অ্যাটলিস্ট একটা স্পেস তৈরি হবে, যেখানে
জনগণ কথা বলতে পারবে, রাজনৈতিক দলগুলো একটা কার্যকর বিরোধী দল তৈরি হবে, আগের মতো কর্তৃত্ববাদায় আচরণ আমরা পাবো না, প্রধানমন্ত্রীর একক যে ক্ষমতা সেই ক্ষমতার কাঠামোটা কমে আসবে। ফলে আমাদের যেই ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা, সংগ্রামটা, সেটা আমরা চালিয়ে নিতে পারবো।